আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, বিফ কারি। এটা আমি নিজের থেকে যেভাবে করি সবসময় সেভাবেই দেখালাম। প্রথমে গরম মশলা তেল দিয়ে একটু ভেজে নিলাম, তারপর রসুন, আদা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে হলুদ বাদে সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলাটার উপর তেল উঠে না আসে। ততক্ষণই নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এখন মাংসটা দিয়ে নিচ্ছি। মাংসটা একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে গরুর মাংসটা কাটা। এটা আপনি খাসির মাংস দিয়েও করতে পারেন, মুরগির মাংস দিয়েও করতে পারেন। তা এখন তো কোরবানির সময়, কোরবানির গেল কয়েকদিন আগে, তাই আমি গরুর মাংস দিয়ে করলাম। গরুর মাংস দিয়ে করলে সবচেয়ে বেশি মজা লাগে। আপনারা আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। এখন মাংসটা থেকে দেখবেন কত পরিমাণ পানি উঠলো, পরে কষিয়ে নিলাম। এখন এই যে পেঁয়াজ দিয়ে নিচ্ছে, আমি কিন্তু প্রথমে কোনো পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা কিউব কিউব করে কেটে দিয়ে নিলাম। এখন একটা সস দিচ্ছি, এটা হচ্ছে টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, একটু চিলি সস আর একটু লেবুর রস। এগুলো চারটা একসাথে মিলিয়ে তারপরে মাংসটার মধ্যে দিয়ে নিলাম। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি কিন্তু এই যে কাঁচামরিচ, পেঁয়াজ আর এই সসটা দিলাম। এখন মাংসটা থেকে যতটুকু পানি আমার টানানো, পানি টেনে নিব আর কি। দেখেন মাংসটা এখন কত সুন্দর লাগতেছে। অবশ্যই আমার রেসিপিটা আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে আপনি রুটি, পরোটা, পোলাও দিয়ে খাবেন।